এটা কোন খ্যার মাছ? এই খ্যার কত দেবো পান? দেন 1000 টাকা দেন। না 1000 টাকা তো কইলেন, এই মাছে ঠকাইছেন? না ঠকাইনি, মাছ কম না। ঠকাইলেও ভাই টাটকা মাছ তো পাওয়া যায় না এইভাবে। চুলা আগুন জ্বালাই দিয়েছে, এদিকে মাছ কটাও প্রায় শেষ হয়ে যাইছে। তরকারির ঘেরানোনকে আমার জিভরে পানি এই পড়ছে। নদীর ইলিশ, নদীর পাশে রান্না করা, এটা একটা মজাই অন্য। এত সুন্দর যে সিন। জিয়ারি তাহলে আমি যামু? না না না, আপনারা তো নৌকায় বই রান্ধেন, আপনাদের থেকে মাছ কিনা রান্না করলাম, কেমন হয়েছে? ভালোই হয়েছে। দর্শক, নদীর কিনারে আইসা পড়ছি সবাইকে নিয়ে। আজকে নদীর কিনারে আসছি, এই নদীর ইলিশ মাছ কিনা মাছ ভাত খাবো, এখানেই মাছ রান্না করব। চলো, তুমি আর আমি মাছ কিনে আনি, আর তোমরা এখানে চুলা করো। দর্শক, নদীর কিনারে আইসা পড়ছি, দেখি ইলিশ মাছ কিনবো। এই ছেলে ভাই আসেন নি? হ্যাঁ কিনবো। না দাম করবো না, কিনবো, কেনার জন্যই তো আইছি। এই আপনাকেও এই নদীর কিনারে আইছি, নদীর কিনারে বই মাছ রাইন দেখামু। যদি মাছ পাই তো ভালো, আর না পাইলে খালি খালি না খাইয়েই যাবো। মাছ ধরা কোন সময়? খাবেন কোন সময়? এই তো খাবি আইছি। একটা তাজা ইলিশ। তাজা। টাটকা ইলিশের জন্যই আসলাম আপনাদের নদীর কিনারে। ভাগ্য ভালো যে আপনাদের পাইয়ে গেছি, আমরা আছেন ভালোই। হ্যাঁ শিবালি, আপনারা ভালো। এই মাছগুলো তো বেশ তাজা মাছ। এটা কোন খ্যার মাছ? এই খ্যার। এই খ্যার। হ্যাঁ এই খ্যার। ও, আবার খেয়াও দেবেন কখন? আবার দেব। ভাড়া নামলে। ও আচ্ছা, তাহলে এই নদীর কিনারে সাইডে মাছ পাইছেন, আরো পাইছেন। এই সাইড দিয়ে মাছ কম। কত দেবো পান? দেন 1000 টাকা দেন। না 1000 টাকা তো কইলেন, দিমু কত এইটা বলে? 600 টাকা দেই। না। একটা কাজ করেন, মাছগুলো দেবেন কিভাবে? একটু ওই রোহিত একটু বাইন্ধে দেন। টাটকা মাছ পাওয়ানে আমার খুবই ভালো লাগছে যে এই নদীর কিনারে একটা এই যে মিনি পিকনিক, তাই না? মিনি পিকনিক মানে অল্প লোক। কি মাছে ঠকাইছে? না ঠকাইনি, মাছ কম না। ঠকাইলেও ভাই টাটকা মাছ তো পাওয়া যায় না এইভাবে। মাছ কিনে আমি এই মাছ তো বরফ দিয়ে তারপর বাজারে নিয়ে বেচে। মাছ কিনে আমি দিয়েছি। টাকা আমরা 1000 দিছি, আপনি আবার খুচরা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। বৌমা আইছে কিন্তু ঘুরতে আইয়াও বৌমার কিন্তু শান্তি নাই। কেন কইতে পারেন? এই যে ইলিশ মাছ কোড়াইতেছি, বৌমা আমার সব কাজই সহযোগিতা করে। সবাই কিন্তু কাজ করতে আছে, দেখতেছেন বৌমারেও কাজে লাগাই দিছি। সে মাছ কুটি কেটে গুছিয়ে দিতেছে, আর আমি তো এদিকে রান্না করবো। সেই জন্য রান্নার চুলায় আগুন ধরাইতেছে পোলাপান এরা যাদের নিয়ে আইছি। আর এদিকে আকাশেও আবার একটু ম্যাঘ করছে, যদি ম্যাঘের অবস্থা খারাপই হয় তাহলে তো রান্না বান্না সবই বন্ধ হয়ে যাবে। চুলায় আগুন জ্বালাই দিতেছে, এদিকে মাছ কটাও প্রায় শেষ হয়ে যাইছে। তো মাছ কটা শেষ হয়ে নিয়ে ধুয়ে টুইয়া গুছিত করিয়া তারপর আমি রান্না করবো। মাছ ধোয়া শেষ, এখন আমি মাছটা রান্না করার জন্য এই সমস্ত মশলা নিয়ে নিছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কয়টা কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, তেল, সমস্ত মশলা দেওয়া হয়েছে। এখন আমি মাইখে নেব। নদীর ইলিশ, নদীর পাশে রান্না করা, এটা একটা মজাই অন্য। তরকারির ঘেরানোনকে আমার জিভরে পানি এই পড়ছে। দর্শক, মাছ কিন্তু উতলেই গেছে। বসন্তের হাওয়া বইয়ে যাইতেছে। যেমন উপভোগ আমনের রান্নার, তেমন উপভোগ হইল নদীর কুলের। কত বড় একটা জাহাজ যাইতেছে। রাকি ব্যাগ, এই যে জিয়ারি। তাহলে আমি যামু? না এখন না। এই জিয়ারি আমার অনেক ভিডিও দেখছে, দেখার পরে বলছে তাহলে আমরা কোন দিন যাইবেন ওখানে নদীর কিনারে। তা আজকে আমার সাথে আইসে পড়ছে। এত সুন্দর যে সিন, এ দেখো তো আমি কি পাগল হইছি। দর্শক, রান্না হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। এখন আমরা সবাই মিলে বসছি নদীর কিনারে বসে খাইতেছি। দেখেন কি সুন্দর তুবা, না মনে চাই যে হাত তুই নদী। ছেলে বাইরে আইসে গেছে, যাদের থেকে আমি মাছ কিনছি। খুব খুশি হয়েছি, দাওয়াতে আসছেন, এই জন্য আমি খুশি হয়েছি। মাছ দাও, লবণ দিয়ে দেন, লবণ দিয়ে মেহমান থেকে শুরু করি।
আপনারা তো নৌকায় বই রান্ধেন, তা আমি যে আজকে আপনাদের থেকে মাছ কিনা রান্না করলাম, কেমন হয়েছে? ভালোই হয়েছে। আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আবার আসবো আপনাদের নদীর কিনারে, আবার আপনাদের থেকে আবার মাছ কিনে আবার খাবো। ওভার দেয় কেমন?